নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেনের সাদা স্টু। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, মুরগির মাংস খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি, গাজর, পেঁপে, আলু, বিনস আর গোটা পেঁয়াজ। এবার আমি একটা মশলা করব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, ইঞ্চি দেড়েক, আর দিচ্ছি একটা ছোট্ট রসুনের গোটা। এটা আমি খুব ভালো করে বেটে নেব। সব গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। সেই জন্য আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এই চামচ দুয়েক তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প লবণ ছিটিয়ে দিচ্ছি একটা ফোড়ন, শুধু তেজপাতা। তেজপাতা দিয়ে আমি এখানে একটা কুচো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, দেখুন হালকা একটা সোনালি কালার এসে গেছে। দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুনটাও আমি একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই মাংসটা। মাংসটা দিয়েও অল্প একটু ভেজে নেব। চিকেনটা বেশ করে ভেজে নিয়েছি, দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে এই চামচের 4 চামচ মতো টক দই আছে, বেশ খানিকটা টক দই, হাফ কাপ মতো। এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দেব। গ্যাসটাকে সিমে করে দিয়ে দেব। চিকেনের সাথে কষিয়ে নেব। এই দইয়ের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দইয়ের সাথে মাংসটা। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এই সবজিগুলো সব দিয়ে দেব। দিয়েও আরেকটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সবজির কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। দিয়ে দেব জল। এই দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই সবজিটাকে প্রেসারে দিয়ে দেব। এই সবজিটাকে প্রেসারে দিয়ে দিয়েছি। এবার একটা মাত্র সিটি দেব। একটা সিটি দিয়ে রেখে দেব যতক্ষণ না খোলে। ব্যাস, একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাস অফ করে রেখে দেব। পুরো প্রেসারটা চলে গেছে প্রেসার কুকার থেকে। মাংসটাই আগে দেখাই। আলু ফুটে গেছে, তেজপাতাটা ফেলে দিচ্ছি। তেজপাতাটা আর দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ, হাফ চামচ মতো। গোলমরিচ দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। খানেক ফুটে গেছে, দেখুন এই ঝোলটা আমি রাখবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু ধনে পাতাটা দিয়ে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু বাটার, খুব সামান্য, আর দেব লেবুর রস। এবার 2 মিনিট ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল চিকেনের সাদা স্টু। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।